প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে সব খবরগুলো আপনারা পেতে পারেন। প্রিয় দর্শক, বিএনপির বিশিষ্ট আইনজীবী এবং বিএনপির নেতা ব্যারিস্টার মাহবুব আলম সাংবাদিকদের সাথে কথা বলেছেন। আগামীকাল সংবিধানকে কবর রচিত করা হবে, এই বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন। তবে তার কথা শুনে মনে হচ্ছে তিনি জামায়াত শিবির এবং জঙ্গি সমন্বয়কদের ভয় পাচ্ছে। তিনি ভয়ে ভয়ে কথা বলছেন। যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে তখন কিন্তু খুব শক্তভাবে, খুব উঁচু স্বরে তিনি কথা বলেন। এখন একেবারেই নরম সুরে কথা বলছেন কেন, সেটি আমরা বুঝতে পারছি না। যদি এই মুহূর্তে বিএনপি সহ অন্যান্য দলগুলো জোরালো প্রতিবাদ না জানায়, তাহলে বাংলাদেশের জন্য সর্বনাশ ডেকে আনবে। সেই মাহবুব আলম খোকনের বক্তব্যটি শুনবো। সংবিধানকে কবর, ভারতের সঙ্গে কবর দেওয়া হবে মুজিববাদী সংগঠন, এটা আমি মনে বলা ঠিক হবে না। সংবিধান মুজিববাদী সংগঠন হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতার সেবার, গত আওয়ামী লীগ ক্ষমতার সময় তারা সংবিধান সংশোধন করে আবার এবং এরকমভাবে করেছে অনেকটা আওয়ামী সংশোধন হয়ে গেছে, সংবিধান হয়ে গেছিল। তারপর আবার এই সংশোধন করা যাবে, সাথে রেতে আবার ঢুকেছে সংশোধন করা যাবে না, সেটা আবার অপরাধ হবে। এগুলো সব তো বাতিল হয়ে গেছে। এখন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মাননীয় ম্যাডাম ফায়রা মাহবুব, মানের বিচার ভালো মাহবুবের বেঞ্চ সেটাকে বাতিল করে দিয়েছে। আর তাহলে তো সেই যেই বক্তব্য রাখা হচ্ছে মুজিববাদী সংগঠন, সেটা ধরল না। আর ৭২ সংবিধান, এটা ধরেন বাংলাদেশের প্রথম সংবিধান। একটা দেশের সংবিধান যে সময় করা হয়, তৈরি করা হয়, তখন কিন্তু এটা অনেক ইতিহাস আছে এর মধ্যে। ৭২ সংবিধানের মধ্যে ৫২ ভাষা আন্দোলন, ৭৯ গণ অভ্যুত্থান, ৭১ স্বাধীনতা যুদ্ধ, সবারই প্রতিফলন ঘটেছে, সব কিছুর প্রতিফলন ঘটেছিল ৭২ সংবিধান। এখন সংবিধান কবর দেওয়া হবে, কথাটা খুব খারাপ দেখা শোনা দেয়। এইভাবে তো কোনো পৃথিবীর কোথাও কিন্তু সংবিধান কবর দেওয়ার শব্দটা ব্যবহার করতে কখনো শুনিনি। হঠাৎ করে এই বক্তব্যটা আসছে কেন গত ৩-৪ দিন থেকে, তো আমার জানা নেই। আমেরিকান সংবিধান তো অনেক আগে, কয়েকশো বছর আগে হয়েছে, সেটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে। সংবিধান সবসময় বড় পরিবর্তনশীল, সময়ের সাথে, যুগের সাথে এবং জাতীয় প্রয়োজনে সংবিধান সংশোধন হবে। অবশ্যই যদি কোনো কিছু যদি মনে করে জাতীয় প্রয়োজন আছে, সেখানে সংবিধান সংশোধন করতে পারে। আমার মনে হয় এইভাবে চিন্তা করা বোধহয় এখনো সময় আসেনি। আর যদি এটা প্র্যাকটিস হয়ে যায়, তাহলে যে সময় সরকার, যে কোনো সরকার আসার পরেই তো একটা ইয়ে থাকে, জোয়ার থাকে, তো সবাই তো এরকম সংবিধান সংশোধন করবে। এই সংবিধান তো দেখা যাবে যে, বা সংবিধান বাতিল করবে, নতুন সংবিধান দেবে তার অনুযায়ী। এটা হলে জিনিসটা ব্যাড প্রেসিডেন্স হয়ে যাবে বাংলাদেশের, আমি মনে করি খারাপ প্রেসিডেন্স হয়ে যাবে। হঠাৎ করে বক্তব্যগুলো আসছে কেন, সেটাও একটা কোশ্চেন। আমরা তো জুলাই আগস্ট আন্দোলন তো আমরা সবাই মিলে করেছিলাম, ছাত্র যন্ত্রণা আন্দোলন ছিল। এবং এই ছাত্ররা কিন্তু শুধু এই নিরপেক্ষ ছাত্র ছিল তা না, এই ছাত্ররা সমাজের সকল স্তরের, সকল রাজনৈতিক মতাদর্শের লোক, ছাত্ররা ছিল এখানে। পিছনে ছিল 18 কোটি মানুষ, এবং এমনকি আওয়ামী লীগ পরিবার ছাত্র ছেলেমেয়েরাও কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছিল। সেটা ছিল চাকরি ক্ষেত্রে বৈষম্য বিরোধী আন্দোলন। আসলে সামনে টাইটেল ছিল চাকরি ক্ষেত্রে বৈষম্য বিরোধী আন্দোলন। হলো গত 15-16 বছর ক্ষোভ, বঞ্চনা, নির্যাতন, অত্যাচার, হত্যা, গুম, অসাংবিধানিক কার্যক্রম, লুটতরাজ, ব্যাংকগুলো ফোকরা করে দেওয়া, বাংলা ব্যাংকের টাকা চুরি, তারপর সরকারের সকল পর্যায়ে দুর্নীতি এবং বিনা ভোট ছাড়া সরকার পবিত্র সংসদে বসা, সরকার পরিচালনা এবং লুটপাট, পাচার, সব কিছুর সম্মিশ্রণ ছিল। এবং এটার
এই আন্দোলনের কিন্তু প্রতিফলন ঘটছে। এখন আমার মনে হয় এরকম কোনো ইউনিটারি ছাত্ররা যদি এরকম কোনো এই বক্তব্য দেয় বা এরকম কোনো সিদ্ধান্ত নেয়, এতে কি আমার মনে হয় আমাদের যে জুলাই আকাশকে কেন্দ্র করে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল সে ঐক্যে ফাটল ধরবে। এবং ফাটল ধরলে যারা চায় সরকারের ভিতর বা অন্যান্য বাহিনীর ভিতরে গাপটি মারা গত সরকারের লোকজন রয়ে গেছে বহলতবিয়তে, তারা সুযোগ নিতে পারে, নিয়ে কিন্তু অসাংবিধানিক সরকার চলে আসতে পারে। আবার এর মধ্যে আওয়ামী লীগ সুসংগঠিত হতে পারে সময় বেশি কালক্ষেপণ করলে, সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো সংবিধান বাতিল করবে কে? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। বাতিল করতে হলে পার্লামেন্টে অ্যাপ্রুভাল লাগবে, আবার নতুন সংবিধান প্রণয়ন করতে হলে অ্যাপ্রুভাল লাগবে। এইসব প্রশ্নগুলো চলে আসবে। আলটিমেটলি ক্ষমতাটা অন্য জায়গায় চলে যেতে পারে যদি সমগ্র শক্তি চলে আসে, আন্দোলন শক্তি একত্র না থাকে। এবং এর মধ্যে দেখেন আপনারা, এবং এটা হয়তো কারো অন্য কারো মহাপরিবার অংশ হিসাবেও এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলছে। আন্দোলনের শক্তি ছাত্রদের সঙ্গে আবার মাঠের রাজনৈতিক দলের সঙ্গে কিছুটা পার্থক্য চলে আসছে। এতে কিন্তু আমি মনে করি আমরা ঐক্যবদ্ধ না হলে ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে। এবং বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। এবং নতুন সংবিধান কখন হবে, কারা করবে, কীভাবে করবে, সেটাও প্রশ্ন আসতে পারে। অনুমোদন দেবে কারা? আমি মনে করি সবার সঙ্গে আলোচনা করি সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য এরকম একটা সিদ্ধান্ত নেওয়া উচিত আমি মনে করি। মানে আপনার আপত্তির জায়গাটা কোথায়? বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আপত্তি, নাকি হচ্ছে মুজিববাদী যে আদর্শটার অবরচনা নিয়ে আপত্তি? মুজিববাদী তো কোনো আদর্শ এখানে নাই। বাহাত্তর সংবিধানে, বাহাত্তর সংবিধানের কিছু কিছু হয়তো ইনকনসিস্টেন্সি আছে, সেগুলো অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে। এটাকে ফেলে দিতে হবে, ছুড়ে দিতে হবে, নতুন সংবিধান করতে হবে। ফর হোয়াট? কি করতে চাচ্ছেন, কি ইনক্লুড করতে চাচ্ছেন, সেগুলো অ্যামেন্ডমেন্ট, সেগুলো প্রস্তাব দেন অ্যামেন্ডমেন্ট করার জন্য। বাতিল কেন করতে হবে সেটা